চলো আজকে অন্যরকমভাবে একটু সয়াবিন কারি করা যাক। অনেক দিন ইচ্ছে করছিল সয়াবিন খাবো, কিন্তু থাইরয়েডের কারণে খুব একটা সয়াবিন খাওয়া হয় না, কিন্তু আবার মিসও করি না, কারণ এত নিউট্রিয়েন্ট রিচ একটা খাবার মিস করে লাভ নেই। ওষুধ যেহেতু খাচ্ছি, ডক্টর বলেছে খেতেই পারো। তো দেখো, সয়াবিনটা আমি প্রথমে ভালো করে গরম জলে 5 মিনিটের জন্য নুন দিয়ে বয়েল করে নিয়েছি। তারপরে আমি এটাকে ভালো করে চিপে চিপে জল দিয়ে ধুয়ে নিয়েছি। 2-3 বার এরকম করে ভালো করে মুঠো মুঠো করে চিপে জল দিয়ে ভালো করে ধুয়ে, এরকম একটা ছাঁকনি ইউজ করেছি ধোয়ার জন্য, ধুয়ে রেডি করে নিয়েছি। এইবারে আমি সয়াবিনের এই রেসিপিটা করার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্ট একে একে দিয়ে এর একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। প্রথমেই আমি এখানে পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। আমি গোটা রেসিপিটার মধ্যে 2টো পেঁয়াজ ইউজ করেছি, তার মধ্যে 1.5খানা পেঁয়াজ যেটা আমি কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। পেঁয়াজ কুচি কিছুটা আমি বাঁচিয়ে রেখেছি, তোমরা এতটা কুচি না করলেও হবে, যখন পেস্টটা করবে তার ছোট ছোট করে টুকরো করে নিলেও হবে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার সাথে 2টো শুকনো লঙ্কা। আর সবথেকে যে ইউনিক ব্যাপারটা সেটা হচ্ছে এই ক্যাপসিকাম। এই রেসিপিটার মধ্যে এই ক্যাপসিকামের পেস্ট আমি ইউজ করব। তার জন্য একটা ক্যাপসিকাম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এবং তার হাফেরও বেশি আমি তার মধ্যে দিয়ে পেস্টটা রেডি করে নিচ্ছি। একটুখানি জল ইউজ করেছি। এবারে আমি সুন্দর একটা পেস্ট কিন্তু তৈরি করে নিলাম। এইবারে যে সয়াবিনটা খুব ভালো করে ধুয়ে ছেঁকে রেখেছিলাম, এবারে যে সয়াবিনটা আমি খুব ভালো করে ধুয়ে চিপে রেখেছিলাম সেটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাকেও আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। হাতটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে সয়াবিনটাকে পেস্টটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানোটা যত ভালো হবে টেস্টও কিন্তু তত ভালো আসবে। দেখো, আমি ঠিক এরকমভাবে চেপে চেপে কিন্তু মেখে নিচ্ছি। মেখে আমি মোটামুটি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10-15 মিনিট রাখলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো, এরকমভাবে আমি মেখে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু রেখে দিলাম। অন্যদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা আগে থেকেই গরম হয়েছিল, তা তেলটা দিয়ে তার মধ্যে একটা বড় টুকরো দারচিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দুটো এলাচ, সেটার মুখটা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর সঙ্গে একটা শুকনো লঙ্কা। ঝালটা আমি যেরকমটা দিচ্ছি তোমরা কিন্তু তোমাদেরটা বুঝে দেবে। আর এখানে আমি এবার সব জিনিসটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। 2টো তেজপাতাও আমি এখানে ইউজ করলাম। তো দেখো, সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই অল্প একটু কুচনো পেঁয়াজ রেখে দিয়েছিলাম, সেটাকে আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নেব। একটু নরম নরম হয়ে আসবে, লাল লাল হয়ে আসবে। এরপরে কিন্তু আমি এর মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টগুলো দিতে থাকবো। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ওই যে সয়াবিনটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই সয়াবিনটা আমি এর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম। এবার দিয়ে খুব ভালো করে আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে, খুব বেশি আগুন দিয়ে করলে কিন্তু হবে না, হিটটা একটুখানি কম করে দিয়ে করলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু হিটটাকে একটু কমিয়ে নিয়েছি, মিডিয়াম টু লো করে নিয়েছি। এইবারে অল্প অল্প করে ভাজতে থাকবো আস্তে আস্তে। ওই যে ভুলে গেছি তাড়াহুড়ো করতে গিয়ে, দেখো আমি দিতেই ভুলে গেছি আদা। ওই পেস্টের মধ্যেই কিন্তু আদাটা তোমরা দিয়ে দিতে পারো। এখানে কিন্তু মোটামুটি বড় চামচে 1 চামচ আদা থেতো করে দিয়ে দিয়েছি, কারণ ওইটুকু আদা তখন আর পেস্ট করা সম্ভব নয়। তো তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম। তোমরা কিন্তু ওই পেস্টটা যেটা রেডি করেছিলাম প্রথমেই ক্যাপসিকাম দিয়ে আর বাকি জিনিসগুলো দিয়ে, তার মধ্যেই কিন্তু আদাটা দিয়ে দেবে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি হলুদ গুঁড়ো, আর তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। সবই 1 চামচ করে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে ওই যে বাটিটার মধ্যে মেখেছিলাম তার মধ্যে একটুখানি জল দিয়ে সেটাকে দিয়ে ভালো করে কষাবো, যাতে মশলাটা পুড়ে না যায়। একটু জল ইউজ করলে কিন্তু মশলা যে কষানোটা সেটা অনেক বেশি সুন্দর হয়। এবার যারা যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে কার কার আমার মতো থাইরয়েডের সমস্যা রয়েছে? আমার কিন্তু হাইপোথাইরয়েড। আবার হাইপার থাইরয়েডেও কিন্তু, মানে যে কোনো থাইরয়েডের সমস্যাতেই কিন্তু ডাক্তাররা বলে থাকেন সয়া প্রোডাক্ট বা সয়াবিন জাতীয় জিনিস কিন্তু কম খেতে, যেহেতু এগুলোর মধ্যে গয়টারোজেনিক সাবস্টেন্স থাকে সেই জন্য। কিন্তু মাঝে মাঝে কিন্তু খাওয়াই যায়, আর ওষুধটা ঠিক মতো খেলে তাহলে কিন্তু খাবার দাবার কোনো কিছুই একদমই ছেড়ে দিতে হয় না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে
এখানে মিশিয়ে দিলাম একটা টমেটো, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। সেই টমেটো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো মোটামুটি 2-3 মিনিট ধরে এরকম করে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, তাতে কিন্তু মশলাটাও ভালো করে কষে যাবে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে। এবারে আমি এর মধ্যে 2টো আলু, যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা মিশিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু আলুটা আগে থেকে ভেজে নিয়েও মেশাতে পারো, কিন্তু আমি আর ভেজে নিয়ে মেশালাম না, ডাইরেক্ট এর মধ্যে মিশিয়ে দিয়েছি। যেমন আমরা অনেক সময় মাংস আলু সমস্ত মেখে একসাথে করে নিই, ঠিক সেইভাবেই কিন্তু আলুটা এর মধ্যে হয়ে যাবে এবং আলুর মধ্যে সব কিন্তু সুন্দর করে ঢুকেও যাবে, কারণ আমি আস্তে আস্তে কিন্তু ফ্লেমটা কমিয়ে কিন্তু রান্নাটা করছি। দেখো মোটামুটি কিন্তু কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে টুকরো করা ক্যাপসিকামগুলো রয়ে গেছিলো সেইগুলো। তোমরা চাইলে আরও একটু ক্যাপসিকাম কিন্তু দিতে পারো। এবং তার মধ্যে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা জল, মোটামুটি 1-2 কাপের মতো জল আমি এখানে ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি তার মধ্যে এবারে নুন, কিন্তু আমি এই মুহূর্তে একটু কমই ইউজ করলাম, যেহেতু সয়াবিন সেদ্ধ করার সময় আমি অলরেডি একবার নুন ইউজ করেছিলাম সেই জন্য। আর ক্যাপসিকামগুলোও কিন্তু বেশ ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি নরম হয়ে গেলে ক্যাপসিকাম কিন্তু খেতে ভাল লাগে না, একটু ক্রাঞ্চি হলেই ভাল লাগে। তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ, ভিডিও, রান্নার রেসিপি এসব নিয়ে। টাটা, বাই বাই।